ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করতে চায় সরকার। এ বিষয়ে 15 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয় কর্মদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন দুটি আন্তঃমন্ত্রণালয় সভায়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রচলন। সে ওয়াদা পূরণে কোনো দেরি করতে চায় না সরকার। দ্বিতীয় কর্মদিবসেও সচিবালয়ে নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। 11:30টায় তার সভাপতিত্বে ফ্যামিলি কার্ড নিয়ে হয় আন্তঃমন্ত্রণালয় সভা। এতে অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হয়, যেটি আগামী মঙ্গলবারের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে দেবে চূড়ান্ত প্রতিবেদন। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, যত দ্রুত সম্ভব নারীদের কাছে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। ঈদের আগেই চালু হচ্ছে পাইলট প্রকল্প হিসেবে। এক্ষেত্রে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সেটি নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। এখন যত ধরনের কার্ড প্রচলিত আছে, যত ধরনের ভাতা প্রচলিত আছে, ইনশাল্লাহ তার চেয়েও দ্বিগুণেরও বেশি ভাতা হবে এটা। আমরা চেষ্টা করছি আগামী এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায়। পরে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয় সচিবালয়ে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় এতে। 180 দিনের মধ্যে শুরু করে যতটা সম্ভব খাল খনন এবং বছরে 5 কোটি করে বৃক্ষরোপণের উদ্যোগ নিতে বলেন সরকার প্রধান। মে মাসে আমাদের শুরু হবে, এটা জুলাইয়ের পরে তো আর লাগানো যায় না। তো এবছর তো এত 5 কোটি আগে চারা করা হয় না। এখন আমরা আমাদের যে 3টা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায়, আর প্রাইভেট সেক্টরও আছে নার্সারিগুলোতে, এগুলো সব খোঁজ করে যা পাওয়া যায় সবে আমরা লাগাবো। আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি, সেই সমূহ সিদ্ধান্ত আমরা পৌঁছাবো। আমরা শুরু করব এবং ম্যাক্সিমামটা করার চেষ্টা করব 180 দিনের মধ্যে দৃশ্যমান। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে বৈঠক করেন। বিকেল 4টার দিকে দ্বিতীয় দিনের কাজ শেষে সচিবালয় থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।